य इह सततं तं भजे रामकृष्णं तं भजे সাগর বক্ষে 6টি কবিতা স্বামীজি লিখেছিলেন বাংলায়, এবং এর বাদে বাকি যে কবিতাগুলো আছে সেগুলো বেশিরভাগই হচ্ছে ইংলিশে। যেমন বিখ্যাত কবিতা আছে, সেই কবিতাটি জীবন্ত ভগবান, দ্য লিভিং গড, ইংলিশ ভার্সন হচ্ছে লিভিং গড, অরিজিনাল ইংলিশে লেখা। তার বাংলায় রূপান্তর হচ্ছে জীবন্ত ভগবান। তো স্বামীজির যে লেখা বিভিন্ন রচনা আছে, সেই রচনায় স্বামীজি তার যে আচার্যদেব শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, তার উপরে একটি বই তো আছে, আপনারা জানেন, মোদীয় আচার্যদেব, যেটি স্বামীজি থাউজেন্ড আইল্যান্ডে সহস্র দ্বীপ উদ্যান, সেখানে স্বামীজি প্রথম তার গুরু সম্পর্কে বিদেশি ভক্তদের বলেছিলেন। তারপরে উইম্বলডনে আরেকটি বক্তৃতা দেন, সেই বক্তৃতাও তার আচার্য দেবতার উপরে। এবারে এই যে লেখা, এগুলো আপনারা অবশ্যই হয়তো পড়েছেন, কিন্তু স্বামীজির যে আহ, অল্প আলোচিত স্বামীজির যে কবিতা, সেই কবিতার দুটি কবিতা, একটি আমি বললাম দ্য লিভিং গড, যার বাংলা অনুবাদ হচ্ছে জীবন্ত ভগবান, আরেকটি অসামান্য এবং অত্যন্ত জটিল একটি কবিতা, তার নাম হচ্ছে গাই গীত শোনাতে তোমায়। তো গাই গীত শোনাতে তোমায় কিছু নির্বাচিত অংশ আমি পড়ব। আর জীবন্ত ভগবান, এই লেখাটার কিছু অংশ, জীবন্ত ভগবানের গোটাটাই আমি পড়ছি। তো কবিতাটা শুরু করছি, আপনারা বোঝার চেষ্টা করুন। খুব সহজভাবে আমি যা বুঝেছি সে অনুযায়ী বলার চেষ্টা করছি। সেই এক বিরাজিত অন্তরে বাহিরে, সেই এক বিরাজিত অন্তরে বাহিরে, সব হাতে তাঁরই কাজ, সব পায়ে তাঁরই চলা, তাঁরই দেহ তোমরা সবাই, করো তাঁর উপাসনা। এর মানে, সেই এক, মানে সেই পরম ব্রহ্ম, সেই পরম শক্তি বিরাজিত অন্তরে বাহিরে। অন্তরে আছেন, বাইরে তো আছেন, বাইরের প্রতিটি বস্তুর মধ্যে তিনিই আছেন। সব হাতে তাঁরই কাজ। আমরা এখানে যারা আছি এই মুহূর্তে 25 জন যে কন্ট্রিবিউটার্স আছি এই ফোরামে, আমরা যে কাজ করছি, এই কাজ তাঁরই কাজ। এই কাজ হচ্ছে তাঁরই কাজ। আমরা যে কেউ ছবি আঁকছি, কেউ অঙ্ক করছি, কেউ অন্য কিছু কল্পনা করছি, সেটা তিনিই করাচ্ছেন। সব পায়ে তাঁরই চলা। এত যে জনগণ আছে, কেউ যাচ্ছে অফিস, কেউ যাচ্ছে কাটতে, কেউ যাচ্ছে মর্নিং ওয়াকে, বিভিন্ন যারা যাচ্ছি, সব পায়ে তাঁরই চলা। মানে যারা যে যে কাজ হচ্ছে, যে যে মানুষ চলছে, এদের প্রত্যেকের মধ্যে সেই একই, সেই একই বিরাজিত অন্তরে বাহিরে। আমরা জানি, আমরা জানি যে এই যে ঈশ্বর, স্বামীজি কিছু কিছু জায়গায় লিখেছেন ঈশ্বর ফিশ্বর বলে কিছু নেই। ঈশ্বর ফিশ্বর বলে কিছু নেই। সারা জীবনে সাধনা দিয়ে যা বুঝলাম, ঈশ্বর ফিশ্বর বলে কিছু নেই। ঈশ্বর মানুষের মধ্যেই, প্রতিটি প্রাণীর মধ্যেই সেই ঈশ্বর, এটা বলেছেন। আবার এটাও দেখুন, স্বামীজি যখন তার চাকরির জন্য দিশেহারা, তার পরিবারকে রক্ষা করতে হবে, সেই সময় উনি যখন ঠাকুরের কাছে গিয়ে বললেন আমার একটা চাকরি করে দাও যাতে আমার পরিবার
খেয়ে পড়ে বাঁচতে পারে আমার ভাই, আমার মা। তখন ঠাকুর যে দক্ষিণেশ্বরের মন্দিরে পাঠালেন, বলে যা তুই মাকে গিয়ে তুই বল না। তো স্বামীজি গেলেন, আমরা জানি সেই গল্প, জ্ঞান দাও, শক্তি দাও, বিদ্যা দাও। স্বামীজি গেলেন, ফিরে এলেন, আবার গেলেন, আবার ফিরে এলেন, আবার গেলেন, আবার ফিরে এলেন। তারপরে একটা ডটেড লাইন আছে, কিছুটা পরে লেখা আছে, স্বামীজি, স্বামীজি নয়, নরেন কালী মেনেছে, নরেন কালী মেনেছে, এটাই বললেন। তাহলে প্রথমে যাচ্ছেন, আসছেন, জ্ঞান দাও, শক্তি দাও, বিদ্যা দাও, চাকরি চাইতে পাচ্ছেন না। তার পরে তিনখানা লাইন পরে বলছেন নরেন কালী মেনেছে। কারণ ঠাকুরের মনে কনফিউশন ছিল যে নরেন যদি কালী না মানে তাহলে আমাকেও মানবে না, আর আমাকে যদি না মানে তাহলে যে কাজের জন্য আমি এসেছি এবং নরেনকে ডেকে এনেছি সেই কাজ সম্পূর্ণ হবে না। অবতারের যে কাজ সেটা একটা থিওরিটিক্যাল ফর্মে রয়ে যাবে, তার কোনো কাজ কোনো সম্পূর্ণ হবে না। কি কাজ? যেমন একটা কাজ, শিবজ্ঞানে জীব সেবা করো, এটা তো উনি বললেন। শিবজ্ঞানে যে জীব সেবা করতে হয় তার মানেটা কি? হ্যাঁ, তার একটা কবিতা থেকে, একটা কবিতা থেকে একটা হসপিটাল তৈরি হয়ে গেল আজকে। আহ, যে কাশীর যে মঠ, কাশী মঠ, কাশী অদ্বৈত আশ্রম এবং কাশী মঠ আছে, সে কাশী মঠের ঘটনা আমরা জানি। এই যে আশ্রমটি গড়ে উঠল, যামিনী বাবু এবং আরেকজন হচ্ছেন ওনার নাম শশী বাবু সম্ভবত। তো এনারা দুজনে সেই সময় স্বামীজির খুব ভক্ত। 1902 সাল, সেই সময় কাশীতে গোটা ভারতবর্ষের লোক স্বামীজি লেখা পড়ছে, যে যামিনী বাবু বলছেন শুনেছো, চারু বাবু, যামিনী বাবু এবং চারু, চারু শুনেছো স্বামীজির একটি কবিতা বেরিয়েছে? বলে কি কবিতা? বললো দেখো 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 কি করছো অন্ধকার ঘরে, কি সাধনা করছো তুমি, পড়ে দেখো। যে দুই বন্ধু মিলে সেই কবিতা পড়লেন, বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। লেখাটা পড়েছো? বলে সেই লেখা তারা দিন সারা রাত ধরে পড়লেন। পরের দিন সকালবেলায় যখন তারা দশাশ্বমেধ ঘাটে স্নান করতে আসতেন, সেই আসার পথে দিলেন একটি বুড়ি শুয়ে আছে, এবং সেই বুড়িকে দেখে মনে পড়লো স্বামীজির কবিতা। স্বামীজি তো এটাই চেয়েছেন যে মানুষের মধ্যে ঈশ্বর। তো সেই বুড়িকে নিয়ে তারা সেবা শুশ্রূষা শুরু করলো। দ্যাট ইজ দ্য বিগিনিং অফ কাশী মঠ, কাশী রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশন। তো ঠাকুরের অবতারের যে কাছে, অবতারের জন্য স্বামীজিকে ডেকে আনলেন, তাই তো সপ্ত ঋষির এক ঋষির গলায় একটি দেব শিশু গলা জড়িয়ে বলল, আমি আসছি ধরাধামে, তুমি এসো আমার সাথে। যাকে বললেন তিনি স্বামীজি, তিনি স্বামী বিবেকানন্দ। তারপর তিনি এলেন এবং ঠাকুরের কাছে গেলেন, এবং ওই যে ডটেড লাইন, তারপরে ঠাকুরের কনফিউশন ছিল, ও যদি কালী না মানে তাহলে আমাকেও মানবে না, কারণ আমি তো কালী ভক্ত। আমি কালী ভক্ত, আমাকে যদি না মানে তাহলে যে জন্য আমি এসেছি এবং আমার কাজ করার জন্য নরেনকে ডেকানো হয়েছে সেটাও সম্পূর্ণ হবে না। তো ঠাকুরের মিশনের বইয়ের ভাষাতেই ঠাকুরের মনে কনফিউশন ছিল এবং একটু ঠাকুর চিন্তাতেও ছিলেন। তো যখন উনি মানলেন, ঠাকুর ডটেড লাইন, যে উনি কালীকে দেখলেন, মা কালীকে দেখলেন, মা কালী চৈতন্য রূপ দেখলেন, মা কালী চৈতন্য রূপ। তেমনি আরেকটি ঘটনা আপনারা জানেন, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ শ্রী শ্রী ঠাকুরকে বলছেন কিছুই হচ্ছে না, এই আসছি, হ্যাঁ এত জপ করছি, সাধনা করছি, কিছুই হচ্ছে না। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন অপেক্ষা কর, হবে। দিয়ে সেই সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুর দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়েছেন এবং পিছনে স্বামী ব্রহ্মানন্দ জিকে বসিয়েছেন। তো
স্বামী ব্রহ্মানন্দজি দেখলেন আস্তে আস্তে গোটা মন্দির আলোয় আলোকিত হয়ে গেল। এত আলো, এত তীব্র আলো, তাকানো যাচ্ছে না। তো স্বামীজি, স্বামী ব্রহ্মানন্দজির মতনই সেই চৈতন্য রূপ মা কালীকে দেখেছিলেন কালী মন্দিরে। এবং এই যে কালীকে স্বামীজি দেখলেন, যার জন্যই উনি সারা রাত ধরে একটি গান ঠাকুরের কাছে শিখলেন, মা তং। সেই গানটি শিখলেন এবং সেই গানটি সারা রাত ধরে গাইলেন। পরের দিন সকালবেলায় দেখা গেল উনি শুয়ে আছেন। তো গিরিশ ঘোষ বলল, নরেন এরম শুয়ে আছে কেন? বলছে সারা রাত ধরে এই গানটি গেয়েছে। তো এই গানটি ঠাকুরের কাছে শিখেছিলেন। তো স্বামীজি এই যে বলছেন সব হাতে তাঁরই কাজ, সব পায়ে তাঁরই চলা, এর মানে হচ্ছে সেই যে মহাশক্তি, সেই মহাশক্তি সমস্তর মধ্যেই প্রকাশিত। এ আমার মধ্যেও প্রকাশিত, একজন ধর্মযাজকের মধ্যে প্রকাশিত, স্বামী বিবেকানন্দের মধ্যে প্রকাশিত, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মধ্যে প্রকাশিত। এই পরম শক্তি সবাইয়ের মধ্যেই, সেই জন্য বলছে সেই এক বিরাজিত অন্তরে বাহিরে। মানে আমার মধ্যেও আছে, আমার বাইরেও আছে, জড় রাজত্বেও আছে, জড় রাজত্বেও আছে, প্রাণীকুলেও আছে। সেই এক বিরাজিত অন্তরে বাহিরে, সব হাতে তাঁরই কাজ। এত মানুষ যে এত কাজ করছে, কেউ রান্না করছে, কেউ কবিতা লিখছে, কেউ ঠাকুরের গান করছে, সেটা সেই করছে, সেই করছে। তো সেই একটা খারাপ লোকের মধ্যেও আছে, একটা বিন লাদেনের মতন বাজে লোকের মধ্যেও আছে। বাজে বলে যদিও স্বামীজির ভাষা কিছু নেই, ভালো এবং কম ভালো, কম ভালো একজন মানুষের মধ্যেও আছে, আবার যিনি পরম শক্তিবান তার মধ্যেও আছে। ঠাকুরের মধ্যে হয়তো আছে 100%। ঠাকুর হচ্ছেন চিৎ ঘনকায়, চিৎ চৈতন্য হচ্ছে ঘনকায় যার মধ্যে। স্বামী বিবেকানন্দের মধ্যে আছে 99%, আমার মধ্যে আছে হয়তো 0.001%। প্রত্যেকের মধ্যে তাহলে সেই একই ব্রহ্ম আছে, কিন্তু ম্যানিফেস্টেশন ভ্যারি করছে বিভিন্ন মানুষের মধ্যে। বিকজ এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন। ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, আমাদের প্রত্যেকের মধ্যে আছে। যে কম ভালো লোক তার মধ্যেও আছে, যে খুব ভালো মানুষ তার মধ্যেও আছে। তো সেই একই সেই শক্তি কাজ করছে প্রত্যেকের মধ্যে। সেই শক্তি হতে পারে শিবা, সেই শক্তি হতে পারে মহাকালী। সেই শক্তি হচ্ছে শিবা বা সেই শক্তি হচ্ছে মহাকালী। তাঁরই দেহ তোমরা সবাই। স্বামীজি বলছেন তাঁরই দেহ। যেহেতু সেই মহাশক্তির 100% শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, তো এটা বলাই যেতে পারে সেই শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তোমরা সবাই। দেব বলছেন করো তাঁর উপাসনা। যেহেতু সেই মহাশক্তি শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, তাঁরই উপাসনা করো। তাহলে আর কি করব না? বলছে ভেঙে ফেলো, ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা। ঘরেতে যেসব পুতুল প্রতিমা, কার্তিক ঠাকুর, গণেশ ঠাকুর, শীতলা ঠাকুর আছে, সেগুলো ভেঙে ফেলতে বলছেন। ভেঙে ফেলতে মানে স্বামীজি বলেননি কালা পাহাড়ের মতন সমস্ত মন্দির টন্দির ভেঙে চুরমার করে দাও। স্বামীজি সেই গল্পও তো আমরা জানি। আলোয়ারের রাজার কাছে গেছেন, আলোয়ারের রাজা চ্যালেঞ্জ করছেন যে এসব মূর্তি পূজা কোনো মূল্য আছে কি নেই। তখন সেই পরিচিত গল্প, স্বামীজি বললেন ওই যে দূরে মহারাজার ছবি, ওই মহারাজার ছবির গায়ে আপনি গিয়ে থুতু ফেলুন। তো একজন রাজার আশ্রিত প্রজাকে বলছেন। বললাম বলেন কি, মহারাজার গায়ে থুতু ফেলবো কেন? বলে কেন, ওটা তো ছবি, তো ওটা তো ছবি। তো তখন রাজা বুঝতে পারলেন ওটা ছবি হলো, ওর ভেতরে সেই রাজাকে বিদ্যমান আমরা ভাবি, সুতরাং ওর মধ্যে রাজা আছেন। তো তেমন ভাবেই
মাটির প্রতিমা, তার মধ্যে প্রাণ আছে। মৃন্ময়ী মূর্তি দুটো আছে, একটা মৃন্ময়ী, একটা চিন্ময়ী। সেই রাতে স্বামীজি চিন্ময়ী মূর্তিকে দেখেছিলেন। আমরা প্রতিদিন দক্ষিণেশ্বরে মন্দিরে, কালীঘাট মন্দিরে যাই, আমরা মৃন্ময়ী মূর্তিকে দেখি, মাটির মূর্তিকে দেখি। মাটির মধ্যে যে চিন্ময়ী, সেটা আমরা দেখার মতন সেই দৃষ্টি আমাদের নেই। যদি সেই সাধনা করি, আমরাও দেখতে পাবো। আমাদের মধ্যে ম্যানিফেস্টেশন অফ পারফেকশন তখন আরো বাড়বে। এখন পারফেকশন খুবই কম, পয়েন্ট, আমার যদি ধরা হয় 0.001%। আমি বোঝার চেষ্টা করছি লেখাটা, সেই জন্য এরম ভাবে বলছি। করো তাঁর উপাসনা, মানে সব মাটির পুতুল প্রতিমা কার্তিক গণেশ মানে হাঁটিয়ে দিয়ে তাঁকেই উপাসনা করো, সেই পরম ব্রহ্ম, সেই পরম শক্তি শ্রী শ্রী রামকৃষ্ণদেব। এবং আমরা জানি সে ঘটনা, মা বলছেন, ঠাকুর যেদিন শরীর ত্যাগ করলো, মা কালী তুমি আমার চলে গেলে, তার মানে শ্রী শ্রী ঠাকুর মা কালীও, মা কালী অথবা মহাশক্তি। ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা, ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা। মহামহিয়ান যিনি, দিন হতে দিন, একাধারে কীট ও দেবতা যিনি, পাপী পুণ্যবান, দৃশ্যমান, জ্ঞান গম্যা, সর্বব্যাপী প্রত্যক্ষ মহান, করো তাঁর উপাসনা। মহামহিয়ান যিনি, যিনি মহান মহিয়ান। মহামহিয়ান অনেক মানুষই ছিলেন সেই সময়, যারা ঠাকুরের পার্ষদ, 16 জন পার্ষদ, তারপরে যারা এসেছেন, সে মহামহিয়ান যিনি। আবার যারা দিন হতে দিন, রসিক ম্যাথর, অথবা মনে করুন যারা মাকে সেই ডাকাত সর্দার যে ধরেছিল, সে যে দিন হতে দিন, অথবা গিরিশ ঘোষ যার পাপের কোনো শেষ ছিল না, অথবা দানাকালী বাবু, অন্ধকার জগতে যার বেশি যাতায়াত, দিন হতে দিন, একাধারে কীট ও দেবতা যিনি। কীট পতঙ্গ, যে কীট পতঙ্গ আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে, অথবা মহামহিয়ান যিনি, তার মধ্যে ব্রহ্ম হতে কীট পরমাণু, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্পভূতে সেই প্রেমময়। ব্রহ্ম মানে পরম শক্তি। যদি বারাণসী যাই, মহাদেব শিব, ব্রহ্ম হতে কীট পরমাণু, আমার কার্পেটের নিচে যে কীট পতঙ্গ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এই দুজনের মধ্যে, বারাণসীতে যে মহাদেব শিব এবং আমার কার্পেটের নিচে যে কীট পতঙ্গ ঘুরে বেড়াচ্ছে, একাধারে কীট ও দেবতা যিনি, পাপী এবং পুণ্যবান, যে পাপী আছে, দানাকালীর মতন পাপী যে আছে, আবার পুণ্যবানও আছে, গঙ্গাধর আছে, তারক মহারাজ আছে, যারা পুণ্যবান, দৃশ্যমান, জ্ঞানগম্যা, সর্বব্যাপী প্রত্যক্ষ মহান, সমস্ত ব্যাপী যে প্রত্যক্ষ দেখা যাচ্ছে মহান, করো তাঁর উপাসনা। এই সব এদিক ওদিক, মানে স্বামীজি বলছেন, স্বামীজি ফোকাসড ভাবে চিনিয়ে দিচ্ছেন, তাঁর উপাসনা করো, মানে বলতে চেয়েছেন একাধারে কীট এবং একাধারে মহান যিনি। 16 জন পার্শ্বদকে যেমন আমি ভাববো, আবার কীট পতঙ্গ তাকেও ভাববো। এই দুয়ের মধ্যে সেই একই পরম শক্তি আছে, কিন্তু দুজনকে দুরকম দেখছি, তার কারণ ম্যানিফেস্টেশন ডিফার করছে। দানাকালীর মধ্যে আছে 0.1%, আর হরি মহারাজের মধ্যে আছে 95%, স্বামী বিবেকানন্দের মধ্যে আছে 99%, শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মধ্যে আছে 100%। ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা, বারবার রিপিট করছেন একই কথা, ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা।
তুমি মাটির প্রতিমাকে চিন্ময় রূপে বিশ্বাস করতেই পারো, কিন্তু নাও করতে পারো। তুমি বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ, কোথা খুঁজিছ ঈশ্বর। বহু রূপে সম্মুখে তোমার, সে বহু রূপ হচ্ছে কখনো টোটোলা, কখনো অটোলা, কখনো বাড়ির পুরোহিত, কখনো রান্নার মাসি, কখনো আমার নিজের মা, কখনো দাদা, কখনো বন্ধু, কখনো গুরুদেব, কখনো শিষ্য। এ সবার মধ্যে সেই একই আছে। কখনো শত্রু, যে আমাকে খুন করার কথা ভাবছে হয়তো, তার মধ্যে সেই একই আছে। এবার আপনারা বলতেই পারেন, আমার মনে হয় এগুলো তত্ত্ব কথা। কিন্তু দেখুন, মায়ের যে জীবন, মা যখন কলকাতা আসছিলেন, যখন ডাকাত সর্দার ধরলো আরামবাগের কাছে তেলেভুলোর মাঠে, তো দেখুন ভালোবাসায় মানুষকে কাবু করা যায়, ভালোবাসায় মানুষকে জেতা যায়। একটা ডাকাত সর্দারকেও মা হারিয়ে দিল তার ভালোবাসায়। বাবা, তোমার ছেলের কাছে যাচ্ছি বা তোমার জামাইয়ের কাছে যাচ্ছি। তো ভালোবাসার কথাই স্বামীজি বলতে চেয়েছেন, নিঃস্বার্থ প্রেম। বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। কোথায় ঈশ্বর খুঁজছো? কোথায় মন্দির মসজিদ, চার ধামে যাচ্ছি, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাচ্ছি, চার ধামে যাচ্ছি, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাচ্ছি, কালীঘাট যাচ্ছি, তারাপীঠ যাচ্ছি, অমুক যাচ্ছি, তমুক যাচ্ছি। বোকার মতন একবার আমি একজন মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম, অনেকেই করি বোকার মতন। তো মহারাজ বেড়াতে যান, দিয়ে আমাকে বললেন, এটা মায়ের বাড়িতে উদ্বোধনে মায়ের বাড়ির ঘটনা। তা মহারাজকে আমি বললাম, মহারাজ আপনি তো এত ব্যস্ত জীবন যাপন করেন, তো আপনি ট্রাভেল করেন, বেড়াতে যান, হিমালয়ের এত সুন্দর সুন্দর জায়গায় রামকৃষ্ণ মিশন আছে। দিয়ে বলে, হ্যাঁ যাই তো, প্রচুর যাই। দিয়ে ওনার সামনে একজন স্বাস্থ্যবান বয়স্ক ভদ্রলোক ছিল, তাকে ডাকলো, দিয়ে আমাকেও ডাকলো। দিয়ে একটা উল্টো দিকে একটা ছবি আছে, সে ছবির দিকে তাকালো, দিয়ে ওই ভদ্রলোককে বলছে আর আমাকেও বলছে, দেখো, বলে এই দূরে দেখতে পাচ্ছ ওই যে হিমালয়, হিমালয়ের দিকে মেঘ উড়ে যাচ্ছে, হিমালয়ের বরফ শ্রেণী, কি অপূর্ব না? হ্যাঁ, ওই ভদ্রলোক বলছে, হ্যাঁ ওই তো অপূর্ব, কি সুন্দর হিমালয়। দিয়ে আমায় বলে, শোনো ভাই, গত 8-10 বছর, গত 10 বছর আমি এই ঘর ছেড়ে কোথাও যাইনি। এই ঘরটাই আমার মন্দির, এই ঘরটাই আমার মন্দির। ওই যে দূরে ওটা মায়ের ছবি ছিল, মায়ের ছবিটাতে উনি হিমালয় দেখছেন, মায়ের ছবির মধ্যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দেখছেন। আপনারা জানেন শ্রী অরবিন্দের জীবন, উনি পন্ডিচেরিতে একটি ঘরেতে চোখ চেয়ে সাধনা করতেন। চোখ বন্ধ করে না, চোখ চেয়ে সাধনা করে। কোনো মন্দির এগুলো ঠিক আছে, স্যাটিসফ্যাকশন, খুব সুন্দর মীনাক্ষী মায়ের মন্দির, খুব সুন্দর রামেশ্বরমের মন্দির, তার মধ্যে একটা শক্তি কাজ করে, পাওয়ার কাজ করে। কিছুদিন আগে আমি বারাণসী গেলাম। বারাণসীর উঁচু নিচু, ভাঙা চোরা রাস্তা। আমার পড়াশোনা কম মহাদেব শিবের ওপরে, আমি বোঝার চেষ্টা করছিলাম, এবং এটা পরবর্তী ক্ষেত্রে ওনার একটা বইতেও পড়েছিলাম, যে একজন মহারাজের মনেও ডাউট এসছে যে একটা পাথরের মূর্তি, সেই পাথরের মূর্তির মধ্যে কি শক্তি আছে যার জন্য এত মানুষ এখানে আসে। এবং একই রকম ডাউট আমার মধ্যেও ক্রিয়া করেছিল। আমি গিয়েছিলাম এই মাসখানেক আগে, আমার যতটা মন চাইছিল রামকৃষ্ণ মিশনের মধ্যে, আমার ততটা মন চাইছিল না বারাণসীর ওই মন্দিরে। তো আমার প্রশ্ন ছিল, এত মানুষ এবং প্রচুর ফরেনার, প্রচুর ফরেনার ওখানে কেন আসে? গঙ্গার ঘাট তো ভারতবর্ষে প্রচুর আছে, আমাদের এই হাওড়াতেই গঙ্গার ঘাট আছে, এখানে আসছে না কেন? বারাণসীতে কেন যায়? আর অন্যান্য প্রচুর গঙ্গার ঘাট আছে তো। এখন তো ওরকম ধুনুচি দিয়ে ওই রকম গঙ্গা পুজো বহু জায়গাতেই হয়। কি কেন কেন আসে? এবার আমি যেটা বুঝলাম, কিছুটা মানে বেশিরভাগটাই বুঝিনি। যারা বিদেশি যারা আসে, তারা প্রচুর পড়াশোনা করে বুঝে ওখানে আসে। আর যারা আমার মতন লোক, যারা না বুঝে গেছে, তারা এমনি এটা হুজুগে গেছে, হুজুগে গেছে। বারাণসী একটা মহাতীর্থ,
পৃথিবীর প্রাচীনতম শহর, এরম কিছু উইকি টুইকি পড়ে এরম গেছে, আরো কিছু পড়েছে হয়তো। মথুর বাবুর সঙ্গে শ্রী শ্রী ঠাকুর গেছিলেন, উনি দেখলেন মণিকর্ণিকা ঘাটে মহাদেব শিব এবং অন্নপূর্ণা প্রতিটি মৃতদেহের কাছে যাচ্ছে, তুলে ধরছে, কথা বলছে। এগুলো কিছু কিছু জানি, এটাই। কিন্তু এত মানুষ কেন, কি কারণে যায়? পরে বুঝলাম ওখানে একটা মহাশক্তি কাজ করে, যে মহাশক্তি আছে এবং যে মহাশক্তি বিজ্ঞানীরা প্রকাশ করতে পারেনি। বিজ্ঞানীরা যারা এখনকার বিজ্ঞান মনস্ক মানুষ, যারা বিজ্ঞানকে বিশ্বাস করে থাকে এবং নিজে ভালো থাকার জন্য এগুলো অস্বীকার করে আর্ট অফ লিভিং বা এরম ধরনের কোনো কোর্সে যায় বিভিন্ন মেডিটেশন করার জন্য, কিন্তু ভগবানকে যারা স্বীকার করে না, আমার যেটা মনে হয় অ্যাজ এ স্টুডেন্ট অফ সায়েন্স, it is the incapability of science and technology, they are not able to prove the God. ভগবানকে, ভগবান যে ঈশ্বর বা মহাশক্তি, সেই মহাশক্তি মা শেতলার মতন দেখতে না কার্তিক ঠাকুরের মতন দেখতে, সেটা জানা যায় না। এটাও আছে কত খ্রিস্টাব্দে এরা মাটির প্রতিমা স্থাপিত হয়েছিল, তার আগে মাটির প্রতিমা ছিল না। কালী পুজোর সময়, কালী না, দুর্গা পুজোর সময় দুর্গা প্রতিমা, কৃষ্ণনগরের রাজা তিনি এরম একটা স্বপ্ন থেকে ভেবেছিলেন। তো যাই হোক, মহাশক্তি যে একটি আছে এবং সেই মহাশক্তি ওই জিওগ্রাফিক্যাল লোকেশনে বারাণসীতে কাজ করছে, যার জন্য এই যে ফরেনার যারা আসছে এত টাকা খরচ করে, বেশ কিছু ফরেনারের সঙ্গে মিট করলাম, তারা বললো বছরে দুবার আসছে। কেউ আসছে ইউএসএ, কেউ আসছে ইউকে। এবার ইউএসএ ইউকে থেকে কেন ওখানে আসতে যাবে কেন? কেউ বললো আবার বারাণসীতে আমাদের নিজস্ব বাড়ি আছে, ফরেনার ফ্রেঞ্চ থেকে একজন ভদ্র মহিলার সাথে পরিচয় হলো। তিনি বললেন তিনি ওখানে একটা ওসি ঘাটের কাছে একটা ফ্ল্যাট কিনেছেন, যেহেতু কেন কি করতে আসছে? ওসি ঘাটটা যে অসাধারণ তা তো নয়, ওসি ঘাটের চেয়ে ভালো ঘাট আছে ঋষিকেশ। তো হঠাৎ এখানে কেন? এই ঠেলা ঠেলি, ভিড়, গরম, রাস্তাগুলো উঁচু নিচু, তার কারণ মহাশক্তি কাজ করছে। যার জন্য আমরা যখন বেলুড় মঠে যাই, ওখানে যখন আরাত্রিক ভজন হয়, ওইখান থেকে ওখানে যখন আমরা পার্টিসিপেট করি, ওখানে বসে থাকি, আমরা হিউজ এনার্জি গেইন করি। সেই মহাশক্তি অদৃশ্যমান, তাকে কখনো প্রকাশ করতে পারেনি বিজ্ঞান অথবা টেকনোলজি, সায়েন্স আর টেকনোলজি। আপনারা জানেন স্বামী বিবেকানন্দের একটি বিখ্যাত ঘটনা। স্বামী বিবেকানন্দের সঙ্গে নিকোলাস টেসলা, যিনি এসি কারেন্টের ইনভেন্টর, তার দেখা হয়েছিল। নিকোলাস টেসলা স্বামীজি বিরাট বিশ্ববিখ্যাত যখন হয়ে গেলেন, স্বামীজির চিঠিতে লেখা আছে, সেই দিন থেকে আমি জানিলাম আমি একজন বিখ্যাত ব্যক্তি হয়েছি। এটা 11 সেপ্টেম্বরের 3-4 দিন বাদে ওই চিঠিটা লেখা। সেই দিন থেকে আমি জানিলাম আমি বিখ্যাত ব্যক্তি হয়েছি। এবং আপনারা জানেন সেই সময় কিছুদিনের মধ্যে স্বামীজি আমেরিকার নাম্বার 1 স্পিকার হয়েছিলেন। নাম্বার 1 স্পিকার, নাম্বার 1 কিরম ভাবে মেজার করা? সবকিছু তো লোকে টাকা দিয়ে মেজার করে। তো স্বামীজি সেই সময় 1 ঘন্টার স্পিচটার যে রেট ছিল সেটা হচ্ছে $2500। $2500 1 ঘন্টা বক্তৃতা দেওয়ার রেট। কিন্তু উনি অত টাকা পেতেন না, একটা এজেন্সির থ্রু দিয়ে উনি বক্তৃতা দিতেন বলে তারা অনেক টাকা নিয়ে নিত। তো স্বামীজি খুব বিখ্যাত হয়ে গেলেন। তো স্বামীজির সঙ্গে নিকোলাস টেসলা, এসি কারেন্ট ইনভেন্টর, উনি দেখা করতে এলেন। দেখা করতে আসার পরে দুজনের মধ্যে সায়েন্স অ্যান্ড ফিলসফি এগুলোর মধ্যে খুব ডিসকাশন হলো, যেমন ভাবে অ্যালবার্ট আইনস্টাইনের সঙ্গে রবি ঠাকুরের একটা হয়েছিল, আপনারা জানেন। তো তেমনই নিকোলাস টেসলার সঙ্গে স্বামীজির এটা হলো। তখন তারপরে লাস্টে স্বামীজি ফিল করেছিলেন, অনুভব করেছিলেন যে পদার্থ এবং শক্তি পরস্পরের পরিপূরক। পরস্পরের পদার্থ মানে যে কোনো, আমার সামনে যে মোবাইল ফোনটা পড়ে আছে, আমার সামনে যে বইটা আছে, চশমা আছে, একটা ম্যাগি আছে, এইগুলো যে পদার্থ, এই পদার্থর মধ্যে অসম্ভব শক্তি লুকিয়ে আছে।
সেই শক্তিটা লুকিয়ে আছে, স্বামীজি অনুভব করেছিলেন। এবং স্বামীজি অনুভব করেছিলেন বলেই উনি নিকোলাস টেসলা, যেহেতু বিজ্ঞানী উনি, স্বামীজি তো বিজ্ঞানী নন, উনি বলেছিলেন এটা আছে, আপনি এটা আবিষ্কার করার চেষ্টা করেন। একটা অ্যাসাইনমেন্ট নিকোলাস টেসলাকে দিয়েছিলেন। কিন্তু নিকোলাস টেসলা আহ, সেইটা করতে পারেননি। নিকোলাস টেসলা তাঁর জীবদ্দশায় আবিষ্কার করতে পারেননি যে পদার্থ এবং শক্তি পরস্পরের পরিপূরক, যেটা তারও 10 বছর বাদে অ্যালবার্ট আইনস্টাইন করলেন। যে পদার্থর মধ্যেই প্রচুর শক্তি লুকিয়ে আছে, যেটা বিভিন্ন পারমাণবিক বোমা টোমা যেসব হলো, নিউক্লিয়ার ফিশন ফিউশন এ সমস্ত হলো, তো সেই সমস্ত ঘটলো। সুতরাং স্বামী বিবেকানন্দ অ্যালবার্ট আইন আবিষ্কার করেছিল, তার যে আইডিয়া সেটা স্বামী বিবেকানন্দ দিয়েছিল। সেই মহাশক্তি, সেই জড়ের মধ্যে এত শক্তি আছে। তো সেই স্বামী বিবেকানন্দ যে অনুভব করেছিলেন যে পদার্থের মধ্যেও শক্তি আছে। তো আজকে এই যে কবিতা দেখুন, এই লেখার মধ্যেও সেটা আছে। ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা, মহামহিয়ান যিনি দিন হতে দিন, একাধারে কীট ও দেবতা যিনি, পাপী পুণ্যবান। মানে দানাকালির মধ্যেও আছে, আবার হরি মহারাজের মধ্যেও আছে। দৃশ্যমান, দৃশ্যমান মানে যে সমস্ত জড় বস্তু দেখছি সেইগুলো, জ্ঞান ও গম্য যেগুলো বুঝি আমি, সর্বব্যাপী প্রত্যক্ষ মহান, সমস্তর মধ্যে তিনি আছেন। করো তাঁর উপাসনা। মানে এতক্ষণ যেগুলো বললাম, উদ্বোধনে গিয়ে ওই মহারাজ বললেন আমি 8 বছর কোথাও যাইনি। সুতরাং আমরা যেগুলো যাই, এগুলো যে জাস্ট স্যাটিসফ্যাকশন, আর কিছুই নয়। একটা ঘরে বসেও আপনারা জানেন শ্রী অরবিন্দ গোল্ডেন লাইট বেরিয়েছিল, ওনার যখন শরীর ত্যাগ করেছিলেন সারা দেহ থেকে গোল্ডেন লাইট বেরিয়েছিল। ভারতবর্ষের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে নেতাজি সুভাষচন্দ্র বসু যেমন প্রত্যক্ষভাবে করেছিল, আর পরোক্ষভাবে শ্রী অরবিন্দ তার ধ্যানে যোগের মাধ্যমে ত্বরান্বিত করেছিল। তো তার দেহ থেকে গোল্ডেন লাইট বেরিয়েছিল, আপামর লোক দেখেছিল, পন্ডিচেরি লোকজন দেখেছিল। তো সর্বব্যাপী প্রত্যক্ষ মহান, করো তার উপাসনা। ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা, অতীত জীবন ধরো নাই তাঁর মাঝে, অথবা আগামী কোনো জনম মরণ, নিয়ত ছিলাম মোরা তাহাতে বিলীন, চিরকাল এক হয়ে রব তাঁরই বুকে। আমি তো সেই, আমার মধ্যেও যা তার মধ্যেও সেই একই। সুতরাং তার মধ্যেই আমি আছি, আমার মধ্যেও তিনিই আছেন। তারপরে স্বামীজি বলছেন, ওরে মূর্খ দল, জীবন্ত দেবতা ঠেলি, অবহেলা করি অনন্ত প্রকাশ তারে ভুবনময়, চলেছিস ছুটে মিথ্যা মায়ার পিছনে। ওরে মূর্খ দল, আমরা তো মূর্খ, তাই না? দ্বাদশ জ্যোতির্লিঙ্গে ছুটছি, 4 ধামে ছুটছি, এখানে মানত করছি, ওখানে করছি। এগুলো কোনো উনি অপমান করেননি, কিন্তু এগুলো আমরা কি করছি? আমরা জীবন্ত দেবতাকে অবহেলা করে এগুলো করছি। বাড়িতে যে ভিক্ষুকটা এসে তাকে অবহেলা করছি, বাড়ির লোকের সঙ্গে আমরা উদ্ধত অহংকার হিসেবে কাজ করছি। অহংকারের পতন হয়। সেই অহংকার আমরা প্রকাশ করে মা কালীকে বলছি, মা তুমি আমায় রক্ষা করো, আমার ছেলেটা যেন আইআইটি কানপুরে চান্স পায়, আমার যেন 100 কোটি টাকা হয়, আমি যেন সুস্থ থাকি। আমি কখনো বলছি না আমার বাড়ির পাশে এদিক ওদিক চতুর্দিকে যতগুলো লোক আছে এরাও যেন, এদের ছেলেপুলেও যেন কানপুর আইআইটি আইআইএম এ চান্স পায়, সেটা বলছি না। জীবন্ত দেবতাকে অবহেলা করছি। বাড়ির মাকে দেখছি না, বাবাকে দেখছি না, নিজের স্ত্রীকে অবহেলা করছি, নিজের ছেলেকে অবহেলা করছি। অবহেলা কিরম ভাবে করছি? দিনরাত মোবাইল ফোন নিয়ে বসে আছি। ছেলেটাকে বলি ভারতবর্ষের এই যে স্বামীজি যে বিদেশেতে এত পুরাণের গল্প বলতেন, বিভিন্ন ব্যঙ্গমা ব্যঙ্গমীর যেসব গল্প আছে আপনারা জানেন, সে বেশিরভাগ গল্প স্বামীজি শিখেছিলেন তার ঝিমার কাছে, রঘুমণি দেবী। সে ঝিমা রাত্রিবেলায়
গল্প বলতো, সেই গল্পগুলো শুনে শুনে সিস্টার নিবেদিতা বলেছে যে স্বামীজি বলেছিল এগুলো আমার দিদিমার কাছে শেখা। তো দিদিমার কাছে শিখেছিল বলেই স্বামীজি বলতে পেরেছিল, না হলে হয়তো স্বামীজি পড়াশোনা করে হয়তো বলতেন, কিন্তু আমরা কি বলি? আমি তো আমাদের ছেলে মেয়েকে বলি কি? বলি না তো, সময় দিনরাত ব্যস্ত দেখাচ্ছি। রিয়েলি কি ব্যস্ত? একটা হচ্ছে ব্যস্ত থাকা, একটা হচ্ছে প্রোডাক্টিভ থাকা। কতটা প্রোডাক্টিভ আমরা ব্যস্ত দেখাই, কিন্তু রিয়েলি কি আমরা ব্যস্ত? ওরে মূর্খ দল, জীবন্ত দেবতা ঠেলি অবহেলা করি, অনন্ত প্রকাশ তারে ভুবনময়। অনন্ত প্রকাশ কেন? সেই একই তিনি, কখনো টোটোলা, কখনো অটোলা, কখনো ঠেলাওলা, কখনো কীটপতঙ্গ, কখনো যাকে আমি খারাপ বিহেভিয়ার করছি, এদের সবার মধ্যে আছে অনন্ত প্রকাশ তার। কখনো সে ঠেলাওলা বলে প্রকাশ করছে, কখনো সে একজন কবি হিসেবে প্রকাশ করছে, কখনো সে আমার আন্ডারে যে কাজ করছে, আমার বস আছে, তার নামে প্রকাশ করছে। চলেছিস ছুটে মিথ্যা মায়ার পিছনে, জীবন্ত দেবতা ঠেলি, জীবন্ত দেবতাকে ফেলে দিয়ে যাচ্ছি কোথায়? মিথ্যা মায়ার পিছনে। মায়া তো মিথ্যা, সেটা আমরা জানি। রামকৃষ্ণ মিশনে যারা যাতায়াত করি, তাই না? ভেবে দেখ মন, কেউ কারো নয়। ম্যান ইজ এ ফিজিক্যাল অন দিস প্ল্যানেট, তাই তো? আমরা এখানে সবাই যে যার একটা ভিজিটারের মতন এসেছি। যেমন ভাবে দার্জিলিং আমরা ভিজিট করতে যাই, তেমন ভাবেই এই পৃথিবীতে আমরা এসেছি। কিছুদিন বাদে আবার আমরা ফিরে যাব। এই যাদের সঙ্গে যা হাসি কান্না ঠাট্টা তামাশা চলছে, সবই কিছুদিনের, সবই টেম্পোরারি। কিছুদিন বাদে সবই মহাকালে বিলীন হয়ে যাবে। কারোর সাধ্যি নেই তাকে আটকে রাখার, কারোর সাধ্যি নেই। একমাত্র সাবিত্রী পেরেছিল, বেহুলা পেরেছিল। সাবিত্রী অসাধারণ ইন্টেলিজেন্ট ছিলেন, যমরাজকে বুদ্ধিতে হারিয়ে তার স্বামীকে ফিরিয়ে আনলো। তেমন বেহুলাও তার সাধনায় জয়ী হয়েছিল। তো মিথ্যা মায়ার পিছনে ছুটছি, যাদের সঙ্গে কোনো সম্পর্কই নেই, যারা এসেছে কিছু দিনের জন্য। জুড়াইতে যাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ফেসে যাই, কেনই বা আসি কেনই বা যাই, কেনই বা আসি কেনই বা যাই, কোথা হতে আসি, কোথা থেকে এলাম? আফ্রিকার লাগোস থেকে এসছি, না সুন্দরবন থেকে এসছি, না ক্যালিফোর্নিয়াস থেকে, না বর্ধমান থেকে এসছি? কোথা হতে আসি, কোথা ভেসে যায়, কোথায় যাব জানি না। কেন এটা বললেন? বলছেন তার কারণ হচ্ছে এই হিন্দু ধর্মটা বহু জন্মে বিশ্বাসী। হিন্দু ধর্মটা ফাউন্ডেশন হচ্ছে বহু জন্ম আছে, বহু জন্মের পরে আপনি এই জীবন পেয়েছেন, আমরা এই জীবন পেয়েছি। কে কে বলছে? সবাই বলেছে। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছে, রবি ঠাকুর বলছে। রবি ঠাকুর কোথায় বলল? জীবনে যত পূজা হলো না সারা, জানি হে জানি তাও হয়নি হারা। জীবনে যত পূজা হলো না সারা, জানি হে জানি তাও হয়নি হারা। বলছে হয়নি, হারায়নি, অত কান্নাকাটি কোনো দরকার নেই। এই জীবনে যতটা পারলে করলে, বাকিটা নেক্সট হবে, অসুবিধা নেই। একই কথা বলছে স্বামীজির মধ্যেও আছে, শ্রী অরবিন্দের মধ্যে আছে। স্বামী রঙ্গনাথানন্দজি বলছেন, আমার গুরুদেব, স্পিরিচুয়াল লিডার, আমার স্পিরিচুয়াল, আমি ভুল কথা বললাম, এক্স প্রেসিডেন্ট, যিনি গোটা বিশ্বব্যাপী স্বামীজির বাণী প্রচার করেছিলেন। স্বামী রঙ্গনাথানন্দজি কি বলছেন? বলে আমি মুক্তি চাই না, আমি আবার আসতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই। বুদ্ধের যে জীবন জাতক কাহিনী তাতে দেখতে চাই, বহুবার উনি জন্মগ্রহণ করেছিলেন। তো হিন্দুদের ফাউন্ডেশনটা হচ্ছে বহু জন্ম হয়। এটা আমি অনেককে জিজ্ঞাসা করেছি ওই কৌতূহলী হিসেবে, এটা কি মানে, মানে যেহেতু আমরা ভাবি বাবা এত সুন্দর পৃথিবী ছেড়ে আবার চলে যেতে হবে, যাতে দুঃখে যাতে ভেঙে না পড়ি, সেই জন্য একটা ছেলে ভোলানোর মতো। না রে, অত ভাঙার কিছু কারণ নেই, অত ভাঙার কোনো কারণে, এরপরে আবার তুই আসছিস বেটার ভাবে, যদি তাই হয়। এবার এটা যদি তাই হয় মানে সত্যিই হয়, হয়তো তার প্রমাণ হিসেবে হয়তো দু তিনজনের নাম অবশ্যই করতে হয়। একজন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, যিনি বলেছেন আবার আমি আসবো। স্বামী বিবেকানন্দ,
যিনি ভয়ঙ্কর নাস্তিক, প্রতিটি জিনিস না বুঝে কখনো উনি অ্যাকসেপ্ট করেন না, শ্রী অরবিন্দ বিরাট পণ্ডিত। তো এরা প্রত্যেকেই বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরও তার মধ্যে পড়ছেন। তো এরা সবাই যেহেতু বলছে, তার মানে বহু জন্ম আছে, বহু জন্ম আছে তার মানে। তো বলছে মিছে এই যে আছি, এই যাদের সঙ্গে এই হাসি ঠাট্টা তামাশা চলছে, এই হাসি ঠাট্টা তামাশার যে সম্পর্ক, এটা টেম্পোরারি। আজকে যে স্বামী মারা গেলে যে স্ত্রী তার উপর বুকের ওপর ভেঙে পড়লো, এরকম বুকে ভেঙে পড়েছে আরো বহুবার ভাঙবে। তো এই মায়ার বন্ধনে জুড়ে এত হাসি কান্না ঠাট্টা তামাশা। তা কথা যেটা, চলেছিস ছুটে মিথ্যা মায়ার পিছনে, বৃথা দ্বন্দ্ব কলহের পানে। ঘরের মধ্যে দ্বন্দ্ব কলহ, এ ওকে দোষ দিচ্ছে, ও তাকে দোষ দিচ্ছে। কে বলতে পারে? মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজ। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না। কেউ ভালোবাসে, কেউ বাঁচতে পারে না। কেউ বা বিকিয়ে আছে, কেউ সিকি পয়সা দেয় না। তো আমরা তো এরম ভাবে জীবন, যেহেতু জীবনের সম্পর্ক, কিন্তু একজনের সাথে সম্পর্ক চিরকালের। সে কে? সে হচ্ছে আমার ভেতরে যিনি আছেন। আমার ভেতরে কে আছেন? সেই পরম শক্তি, সেই এক বিরাজিত অন্তরে বাহিরে, সেই এক, সেই পরম মহাশক্তি বিরাজিত অন্তরে, আমারও অন্তরে আছে, আপনারা যারা আছেন আপনাদের অন্তরেও তিনি আছেন। বিভিন্ন তার প্রকাশ, ম্যানিফেস্টেশন বিভিন্ন। কারোর মধ্যে দেবত্ব বেশি, কারোর মধ্যে দেবত্ব কিছুটা কম। ম্যানিফেস্টেশন অফ পারফেকশন আছে, ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি আছে। করো তাঁর উপাসনা। তা আমরা যে এতবার কালীঘাট যাচ্ছি, দক্ষিণেশ্বর যাচ্ছি, তারাপীঠ যাচ্ছি, আমাদের তো কারুর দেহ দিয়ে গোল্ডেন লাইট বেরোয় না। বেরোয় কি? আমার পরিবারের আমি কারুর দেখিনি তার দেহ থেকে গোল্ডেন লাইট বেরোচ্ছে, কিন্তু শ্রী অরবিন্দ দেহ থেকে গোল্ডেন লাইট বেরিয়েছিল 3 দিন। লোকে দেখেছে, সাধারণ লোক দেখেছে, তাই না? আবার দেখুন আর একটা ঘটনা, স্বামী বিবেকানন্দের ঘরে ট্যান্টিন এসছে। ট্যান্টিন জানেন, রামকৃষ্ণ মিশনে ট্যান্টিন খুব পরিচিত। তাকে ভরত মহারাজ বলছেন ওনাকে, ক্যান্টিন এই ঘরে স্বামীজি থাকতেন। ইউ আর রং, স্বামীজি এই ঘরে আছেন। স্বামীজি তার মানে আছেন, যেটা ভরত মহারাজের মতন অত বড় সন্ন্যাসীও ফিল করতে পারে, কিন্তু উনি পেয়েছেন। তো এই মহাশক্তি আছে, সেই মহাশক্তি আছে চৈতন্য রূপে আমাদের সবার মধ্যে প্রকাশিত। সেই এক বিরাজিত, এই বিরাজিত মহাশক্তি যেহেতু শ্রী শ্রী ঠাকুর, এই শ্রী শ্রী ঠাকুর আমাদের সবার মধ্যেই আছে। বহু রূপে সম্মুখে তোমার, বহু রূপে সম্মুখে তোমার। কিন্তু এই সম্মুখে যারা আছে তাদেরকে ছেড়ে আমরা অন্য দিকে যাচ্ছি, সেগুলো যাওয়ার কোনো প্রয়োজন নেই। বহু রূপে সম্মুখে যারা আছে তাদের দিকেই তাকালেই আমরা সেই তাকে পাবো। আর কতক্ষণ আছে? আর একটুখানি তাহলে বলতে পারি। বলুন বলুন স্যার। আর মিনিট 10 বলছি। অন্য আরেকটি লেখা আছে স্বামীজির, সেটি হচ্ছে আহ বিখ্যাত লেখা, অত্যন্ত জটিল লেখা, গাই গীত শোনাতে তোমায়। স্বামীজি যখন 1886 খ্রিস্টাব্দের 16ই অগাস্ট শ্রী শ্রী ঠাকুরের শরীর ত্যাগের পরে রামকৃষ্ণ মিশনে আহ ভাবী সন্ন্যাসীরা তারা যখন এদিক ওদিক চলে যাচ্ছে, তখন 1886 খ্রিস্টাব্দের
আহ সেপ্টেম্বর মাসে সম্ভবত উনি পাওহারি বাবার সঙ্গে দেখা হয়েছিল। পাওহারি বাবার সঙ্গে দেখা হওয়ার সময় উনি ভেবেছিলেন, পাওহারি বাবা একজন বড় আহ যোগী ছিলেন, আপনারা সবাই জানেন। এবং পাওহারি বাবা বা শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে বিরাট ভক্তি করতেন। পাওহারি বাবা একটা গুহায় থাকতেন গাজীপুরে। সেই গুহার মধ্যে শ্রী শ্রী রামকৃষ্ণদেব একটি ছবিও ছিল। তো স্বামীজি কোথাও বেশি দিন থাকতেন না, কিন্তু এই গাজীপুরে উনি 3 মাস কাটিয়ে দিয়েছিলেন ওই পাওহারি বাবার থেকে আহ জানার জন্য, বা তার কাছে সমর্পণ করে ভেবেছিলেন পাওহারি বাবার কাছে উনি থেকে যাবেন, কিন্তু বারবার ঠাকুর ওনাকে দেখা দিতেন। এবং এটা হচ্ছে একটা ঘটনা। আবার আরেকটি ঘটনা হচ্ছে 1893 11 সেপ্টেম্বরে যখন উনি বক্তৃতা দিলেন, স্বামীজি অসাধারণ বক্তৃতা দিলেন। সেই রাত্রের পরের দিনগুলোয় স্বামীজি প্রতিদিন ভাবতেন আজকে তো বক্তৃতা দেওয়া হলো, কালকে কি বলবো। হ্যাঁ, তো তখন দেখা যেত কে যেন অন্তরাল থেকে স্বামীজিকে বলে যাচ্ছে আগামীকাল কি বক্তৃতা দেবে, আগামীকাল কি বক্তৃতা দেবে। তো সেই সময় ঠাকুর দেখা দিতেন অন্তরাল থেকে। তো তার উপরে এই কবিতাটা লেখা, গাই গীত শোনাতে তোমায়। কিছুটা পড়ছি। গাই গীত শোনাতে তোমায়, আমি যে গান গাই এটা তোমার জন্যই করছি। গাই গীত শোনাতে তোমায়, মানে গাই গীত আমি যে বিভিন্ন যে গান করি, তোমার এই করিয়াছে জীবনের ধ্রুব তারা, বিভিন্ন গান। তো ওই কথাটা মেনশন করে না, গাই গীত আমি যে গান গাই শোনাতে তোমায়, ভালো মন্দ নাহি কোনি। ওই গানটা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে আমি জানি না। নাহি গণি লোক নিন্দা যশ কথা, ওই গানটা শুনে কেউ যদি বলে নরেন দারুণ গানটা গাইলো, অথবা এটা কোনো গান হলো নাকি, আমার ওটা ম্যাটার করে না। তার কারণ হচ্ছে দাস তোমা দোহাকার, আমি যে তোমার দাস। সশক্তিক নমি তব পদে, তোমার পায়ে আমি নমি, সাষ্টাঙ্গে প্রণাম করি। আছো তুমি পিছে দাঁড়াইয়ে, তুমি যে আমার পিছে দাঁড়িয়ে আছো, তাই ফিরে দেখি তব হাসি মুখ, তাই আমি দেখি তোমার হাসি মুখ। ফিরে ফিরে গাই কারে না ডরাই, আমি বারবার গাই তোমারই গাই, কারে না ডরাই। জন্ম মৃত্যু মোর পদ তলে, এই জন্ম আর মৃত্যু, এই বৃদ্ধের যে এতবার জন্ম হলো, আমার যে এত জন্মের বাদে এখানে আমি এলাম। দেখছেন স্বামীজি এই কবিতাতে, স্বামীজির এইখানে বোঝা যাচ্ছে উনি বহু জন্ম উনি বিশ্বাস করতেন। জন্ম মৃত্যু মোর পদতলে, দাস তব জনমে জনমে দয়া নিধে, তব গতি নাহি জানি। তোমার যে গতি, তুমি কেমন ভাবে চলো আমি জানি না, আমি বুঝতে পারি না। মম গতি, আমার গতি তাহাও না জানি। কে বা চায় জানিবারে, কে জানতে চায়, জানতে চায় মানে আমি যে কি হতে চাই, আমি কেন এই পৃথিবীতে এলাম, কি কারণে আমার আশা, সেটা কি কেউ জানতে চায়? কেউ নিজেকে নিয়ে অ্যানালিসিস করে? আমরা বাইরে তাকিয়ে আছি তো। কে বা চায় জানিবারে, ভক্তি মুক্তি ভক্তি আদি যত, জপ তপ সাধন ভজন আজ্ঞা তব। এই যে জপ তপ, যে বিভিন্ন জপ হচ্ছে, তপ হচ্ছে, বিভিন্ন যে হচ্ছে এদিক ওদিক, যেগুলো আমরা চোখে দেখি, এগুলো আজ্ঞা দিয়েছি তারায়। আমি তোমার এগুলো আদেশ পেয়ে এগুলো তাড়িয়ে দিয়েছি। আছে মাত্র জানাজানি আস, দুজনের মধ্যে জানাজান, আমি তোমাকে জানি, তুমিও, তাও প্রভু করো পার। চক্ষু দেখে অখিল জগৎ, আমার যে চক্ষু, সে কি দেখে অখিল জগৎ। বাইরের ইডেন গার্ডেন্স দেখছি, বাইরের প্রকৃতি দেখছি, বাইরের বন্ধু দেখছি, এসব খাবার দাবার দেখছি, না চাহে দেখিতে আপনার রূপ। আমি কি নিজের ভেতরটা দেখতে চাই? নিজেকে নিয়ে ভাবি আমি কে? সে তো ভাবি না, আমি বাইরের দিকে তাকিয়েছি, এদিক ওদিক সেদিকে সব করছি। কেনই বা দেখিবে? দেখে নিজ রূপ, দেখিলে পরের মুখ, তুমি আঁখি মম। স্বামীজি বলছেন তুমি আমার আঁখি, তোমার মধ্যে দিয়ে আমি জগৎকে দেখি। তব রূপ সর্ব ঘটে, সমস্তর মধ্যে তুমি, মানে ওই একই কথা বলছেন দেখুন, বহু রূপে সম্মুখে তোমার, অনন্ত প্রকাশ তারে ভুবনময়। তব রূপ সর্ব ঘটে, ছেলে খেলা, ছেলে খেলা করি তব সনে, তোমার সঙ্গে ছেলে খেলা করি, ইয়ার কি করি, ঠাট্টা তামাশা করি। কেমন ঠাট্টা তামাশা করছি?
কখনো কখনো বলছি দূর, আমি তোমার কাছে থাকবো না, আমি এই পওহারি বাবার কাছে ইয়ে করবো, মানে মানে বাচ্চা ছেলে যেমন বাবা মায়ের সঙ্গে আবদারগিরি করে, আজকে আমি খাবো না, এরম এরম আর কি, আজকে আমি খাবো না, আজকে আমি ঘুমোবো না, ওরম একটা ছেলে খেলা করি তব শনে, কবু ক্রোধ করি, কখনো রেগে যাই তোমা পরে, যেতে চাই দূরে পলাইয়ে, কখনো দূরে চলে যেতে চাই, পালিয়ে যেতে চাই। যখনই পালিয়ে যেতে চাই তখন কি হয়, শিয়রে দাঁড়ায় তুমি রেতে রাত্রে, মাথার কাছে তুমি আবির্ভূত হও, নির্বাক আনন ছলো ছলো আঁখি, তোমার আঁখি ছলো ছলো। কেন আঁখি ছলো ছলো? কারণ ঠাকুর তো একটা কারণে স্বামীজিকে নিয়ে এসেছিলেন। এখন স্বামীজি যদি পাওহারি বাবার কাছে জয়েন করে, ঠাকুরের কাজটাই যাবে পণ্ড হয়ে। নির্বাক আনন ছলো ছলো আঁখি, চাহ মম মুখ পানে। ঠাকুর স্বামীজির মুখের পানে চাইয়ে দেখা তাকিয়ে আছেন। একটা কথায় বলতে পারি, জানি না বলা ঠিক কিনা, আজ যদি স্বামী বিবেকানন্দ না থাকতেন, তাহলে কিন্তু মনে হয়, ঠাকুর হয়তো আমাকে ক্ষমা করবেন আমি এই কথা বলার জন্য, শ্রী শ্রী রামকৃষ্ণদেব বামাখ্যাপা বা ত্রৈলঙ্গ স্বামীর মতন একজন যোগী হতেন। বিশ্বময় যে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বাণী প্রচারিত হচ্ছে, তা মনে হয় না কখনো হতো। সেই জন্যই সেই যে প্রথম যে শুরু, সপ্ত ঋষির একটি ঋষির গলা জড়িয়ে একটি দেব শিশু বলছে, আমি যাচ্ছি ধরা, তুমি এসো, আমার কাজে তোমার দরকার, আমি আইডিয়া দিচ্ছি, তুমি ইমপ্লিমেন্ট করো। ঠাকুর তো আইডিয়া দিলেন। আইডিয়াটা কি? জীব জ্ঞানে শিব সেবা, দ্যাট ইজ দ্য আইডিয়া। কে বলেছে? কেউ বলেছে নাকি? কেউ বলেনি, ভারতবর্ষে কেউ কোনোদিন বলেনি। জীব জ্ঞানে শিব সেবা, ইটস এ আইডিয়া। সেখান থেকে ডিরাইভ হলো স্বামীজির লেখায়, জীবনের শেষ প্রান্তে, বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে কোথায় যাচ্ছ, এদিক ওদিক, কোথায় তারাপীঠ পাড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছ গরমের মধ্যে? তোমার বাড়ির মধ্যে ঈশ্বর। বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাই না? তো স্বামীজি এই যে লেখা, চাহ মম মুখপানে, ঠাকুর স্বামীজির মুখের দিকে অমনি যে ফিরি তব পায়ে ধরি। এবার স্বামীজি ভাবছেন বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি এসব ছেলে খেলা করছি, এরম করা উচিত না, ওনার ভালোবাসার আমি অপব্যবহার করছি, লিখেছেন এরম। কিন্তু ক্ষমা নাহি মাগি, ক্ষমা আমি চাইবো না। কেন এটা বলেছেন? তার কারণ হচ্ছে, স্বামীজির যে বিরাট ব্যক্তিত্ব, সেই বিরাট ব্যক্তিত্ব ঠাকুরের কাছে ভুলুণ্ঠিত, কিন্তু ঠাকুরও চান না কখনো স্বামীজির ব্যক্তিত্ব খর্ব হোক। ওই জন্য বলছেন, অমনি যে ফিরি তব পায়ে ধরি, কিন্তু ক্ষমা নাহি মাগি। তুমি নাহি করো রোষ, তুমি তাতে রেগে যাও না। পুত্র তব, আমি যে তোমার পুত্র, অন্য কে সহিবে প্রগল্ভতা। বাচ্চা শিশুর যে বাঁদরামো, সেটা কেবল মা বাবাই সহ্য করে, আমিও তো তোমার পুত্র। সেই জন্য আমার যে বাঁদরামো, সেই বাঁদরামোটা তো একমাত্র তুমিই সহ্য করো, অন্য কেউ করতো না। প্রভু তুমি, প্রাণ সখা তুমি মোর। হুম, এখান থেকেই হয়তো রবি ঠাকুর লিখেছিল, প্রভু আমার প্রিয় আমার, আছে না বিখ্যাত গান, প্রভু তুমি, তুমি আমার প্রভু, প্রাণ সখা। রবি ঠাকুর যেটাকে বলছে দোসর, প্রভু তুমি, প্রাণ সখা তুমি মোর, কভু দেখি আমি তুমি, তুমি আমি। আমি কখনো কখনো গুলিয়ে ফেলি, কখনো কখনো মনে হয় আমি হচ্ছে তুমি, মানে নরেন্দ্রনাথ দত্ত হচ্ছে গদাধর চট্টোপাধ্যায়, আবার কখনো কখনো এমন মনে হয় গদাধর চট্টোপাধ্যায় যেন আমি। বাণী তুমি, বিনা পানি কণ্ঠে মোর, বাণী তুমি, অসাধারণ বক্তৃতা, রোমা রোলা বলছে। এই জন্য বিটোফেনের মিউজিক, বিটোফেনের মিউজিকের মতন এত সুন্দর ভাষায় বক্তৃতা ভারতবর্ষ কখনো দেখেনি। সেই যে ভাষা,
এটা বাণী, তুমি তুমি আমার গলা দিয়ে বেরোচ্ছ। বিনা পানি কণ্ঠে মোর, আমার কণ্ঠে তুমি বিনা পানি। তরঙ্গে তোমার ভেসে যায় নর নারী। আজকে তাই তো, আমেরিকায় 15খানা, বাংলাদেশে 17খানা রামকৃষ্ণ মিশন সেন্টার। আজকেই একজন বললো বাংলাদেশের 90খানা প্রাইভেট রামকৃষ্ণ মিশন সেন্টার। বিশ্বব্যাপী লোক রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশনে আসার জন্য উদ্গ্রীব, তাই না? ইস্তাম্বুল, রাশিয়া, আর্জেন্টিনা, অপরিচিত সব দেশে, ব্রাজিলে আছে 6টি সেন্টার। বিভিন্ন গোটা বিশ্বব্যাপী, আপনারা জানেন সবই। ওই জন্য বলছে তরঙ্গে তোমার ভেসে যায় নর নারী। কাউকে ছোট করছি না। বামা খাবার তরঙ্গে কি কোনো নরনারী ভাসে? ত্রৈলঙ্গ ত্রৈলঙ্গ স্বামীর তরঙ্গে কি কোনো নরনারী ভাসে? ভাসে না। কেন ভাসে না? তার কারণ তাঁরা অবতার নন। অবতার আছেন কিছু মেসেজ নিয়ে। মামা খাবার কোনো মেসেজ আছে, অলৌকিক কাহিনী আছে, তাই না? আমরা ছোটবেলায় যেগুলো দেখেছি, ছোট বড় করছি না, আমি বোঝার চেষ্টা করছি। মামা ক্যাপা ত্রৈলঙ্গ স্বামী অবতার নন, তো অবতার আসবে কিছু স্পেসিফিক মেসেজ নিয়ে। 1 নম্বর মেসেজ, শিব জ্ঞানে জীব সেবা। 2 নম্বর মেসেজ, টাকা মাটি মাটি টাকা, এটা বিভিন্ন আপনারা জানেন। 3 নম্বর মেসেজ, সংসারে পাঁকাল মাছের মতন থাকো। এগুলো বিভিন্ন মেসেজ অবতার বলছেন, তাই না? তো সেই আর কি, পুত্র তব, আমি তো তোমার পুত্র, অন্য কে সহিবে প্রগল্ভতা। প্রভু তুমি, প্রাণ সখা তুমি মোর, কভু দেখি আমি তুমি, কখনো দেখি আমি তুমি, তুমি আমি। বাণী তুমি, বিনা পানি কণ্ঠে মোর, তরঙ্গে তোমার ভেসে যায় নর নারী। সিন্ধু রলে তব হুহুঙ্কার। শুধু আমি তোমার মধ্যে এই ব্যাপারটাই না, আরো বৃহৎ আকারে। এই যে বসন্তের বাতাস বইছে, এই যে বজ্র বিদ্যুৎ পড়ছে, এই যে ঝড় প্রলয় কাহং, এই যে প্রকৃতি, এই প্রকৃতির মধ্যেও তুমি, যেটা রবি ঠাকুরও বলেছে, তাই না? জগতের মাঝে কত বিচিত্র তুমি হে বিচিত্র রূপিণী। জগতের মাঝে কত বিচিত্র তুমি হে বিচিত্র রূপিণী। একই একই কথা। অযুত আলোকে ঝলসিছ নীল গগনে, অযুত আলোকে ঝলসিছ নীল গগনে। শরতের যে মেঘ, আমাদের মন কত সুন্দর হয় দুর্গাপুজোর সময়। বসন্তে যে বাতাস বইছে, রুদ্র বৈশাখ যখন আসছে, বর্ষার মেঘ যখন ছেয়ে দিচ্ছে আকাশ, সমস্তর মধ্যে তুমি। সিন্ধুরলে তব হুহুঙ্কার, চন্দ্র সূর্যে তোমারই বচন। এই যে এখন চন্দ্রালোকিত রাত, তোমারই বচন। আজকে দিনের বেলা যে গরম ছিল, সেটাও তোমারই বচন। মৃদুমন্দ পবন, সুন্দর যে বাতাস বইছে, সেটাও তোমার। এ সকল সত্য কথা, কিন্তু মানি অতি স্থূল ভাব। তত্ত্বজ্ঞের এ নহে বারতা। তো এটা হচ্ছে এই যে লেখাটি, এই লেখার প্রথম একটি অংশ। হুম, আমি লাস্টে 3-4টে লাইন পড়ছি একটু, আর আর 2-3 মিনিট লাগবে, দিয়ে আমি সম্পূর্ণ করে নেবো। লাস্টে এই লেখার মধ্যে হঠাৎ রামকৃষ্ণদেব আবির্ভূত হচ্ছেন এই লেখাটার মধ্যে, এবং লেখাটা আবির্ভূত হচ্ছেন কেমন ভাবে, লাস্টে ঠাকুর যেন এই কবিতার মধ্যে ঢুকে গেছেন, ঢুকে গিয়ে বলছেন, আমি আদি কবি। আমি আদি কবি, মানে ঠাকুর শ্রী শ্রী রাম আদি কবি, মানে কবি মানে কবিতা। কবি তো কবিতা লেখেন, তেমন ভাবে এই যে বিশ্ব ভুবন রচনা হয়েছে, সুন্দর নদী বইছে, তার পাশে পাহাড়, তার পাশে বাড়ি, মানুষের যে নাগরিক জীবনযাত্রা, যে সুন্দর জীবন। আমি আদি কবি, মম শক্তি বিকাশ রচনা, আমি শক্তির বিকাশ করছি। আমি এই যে যুগে যুগে বিভিন্ন, আমার হাত দিয়েই এই সব বিভিন্ন, আমার যে 16জন পার্ষদ এসছে, তার পরবর্তী ক্ষেত্রে যারা এসে, সব আমারই রচনা। জড়জীব আদি যত, আমি করি খেলা মম মায়া সনে। আমার এই যে মায়া, যে মায়া আমাকে গিলে খাচ্ছে, সে মায়ার সঙ্গে আমি ফুটবল খেলি, তাই না?
একা আমি হই বহু দেখিতে আপন রূপ। অপূর্ব লেখা। একা ঠাকুর বলছেন, ঠাকুর তো মহাশক্তি, সেই মহাশক্তি বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন প্রকাশ তার। কখনো কেউ হচ্ছে ঠেলাওয়ালা, কেউ হয়েছে ঐশ্বর্য রায়, হ্যাঁ, ইটস এ জাস্ট সিলি এক্সাম্পল। হ্যাঁ, কেউ হচ্ছেন প্রধানমন্ত্রী, কেউ হচ্ছে মুখ্যমন্ত্রী, কেউ হচ্ছে খারাপ লোক, কেউ ভালো লোক, এই বিভিন্ন যে অনন্ত প্রকাশ তার। এই অনন্ত প্রকাশের মধ্যে বলছেন একা আমি হই বহু দেখিতে আপন রূপ। হঠাৎ একদিন এই কবি, এই শ্রী শ্রী রামকৃষ্ণদেব, এই মহাশক্তি, তিনি বেরিয়েছেন, অভিসারে বেরিয়েছেন, অভিসারে দেখছেন তার নিজের রূপ। কারণ তিনি জানেন তিনি এদের প্রত্যেকের মধ্যে ঢুকে বসে আছেন। যে দেখছেন, আরে আরে আমি কখনো ঠেলাওয়ালা, আমি কখনো কবি, আমি কখনো অফিসের বড়বাবু, বিভিন্ন কখনো সুন্দর সুন্দর মানুষ, বিভিন্ন আছে, বিভিন্ন যে ঘটনা। তারপর আবার বলছেন আমি আদি কবি, মম শক্তি বিকাশ রচনা। আমার কাজ আছে শক্তির প্রকাশ, জড় জীব আদি যত মম আজ্ঞা বলে, দিয়ে বলছেন, ডিক্লেয়ার করছেন, মম আজ্ঞা বলে, আমারই আজ্ঞায় বহে ঝঞ্ঝা পৃথিবী পর। এই পৃথিবীর ওপর যে ঝঞ্ঝা, এই যে আয়লা ঝড় হয়েছিল, সেটা আমারই সৃষ্টি। গর্জে মেঘ অশনি নিনাদ, কিছুদিন আগে যে বজ্র বিদ্যুৎ হয়েছে, এ আমারই সৃষ্টি। মৃদমন্দ মলয় পবন আসে যায় নিঃশ্বাস প্রশ্বাস রূপে, ঢালে শশী হিম ও করধারা, তরুলতা করে আচ্ছাদন ধরা বপু, তোলে মুখ শিশির মার্জিত ফুল্ল ফুল্ল বিপানে। অপূর্ব এই লেখা। এই লেখার মধ্যে স্বামীজি ঠাকুর, এই লেখার মধ্যে ঠাকুর আবির্ভূত হয়েছেন। এবং গোটার যে কনসেপ্ট, এই কনসেপ্ট হচ্ছে মহাশক্তি। সে মহাশক্তি শ্রী শ্রী ঠাকুর রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন অবতার রূপে। এবং সেই মহাশক্তি আমাদের সবার মধ্যেই আছে, আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, আমাদের সবার মধ্যে সেই শ্রী শ্রী ঠাকুর আছেন। সেই জন্য প্রথম কবিতার জীবন্ত ভগবান সেটাই বলছে। কিন্তু তাহলে এবার প্রশ্ন আসবে, তাহলে সুবীর বাবু আপনি শ্রী শ্রী ঠাকুরের মতন অত দয়াময় নয় কেন? কারণ তার প্রকাশ আমার মধ্যে কম, খুবই কম। সেই জন্য আমার মধ্যে অনেক হিংস্রতা বেশি। তবে এই হিংস্রতাকে আমাকে উত্তরণের পথে যেতে হবে কি করে? ঠাকুরের জীবন পড়ে, ঠাকুরের কথামৃত পাঠ করে। এই এখানে এই আলোচনা শেষ করছি। কারো যদি কিছু বলার থাকে জিজ্ঞেস করতে পারে। শ্রী বন্দ্যোপাধ্যায়কে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। এত সুন্দর একটা আলোচনা করার জন্য। আমরা এতক্ষণ স্বামীজির অনুধ্যানে ডুবেছিলাম। আমরা আমি তো প্রথমেই ভেবেছিলাম এমন একটা টপিকস, এটাতে এতক্ষণ কি আলোচনা হবে স্বামীজির কবিতায় আচার্যদের, কিন্তু দেখলাম সময় কম পড়ে যাচ্ছে। খুব অদ্ভুত। আর কবিতাগুলো পড়েছি আগে, কিন্তু এমন সুন্দরভাবে ভেবে দেখিনি কখনো। এত সুন্দর আলোচনা, খুবই ভালো লেগেছে। এর এর পরেও আরো আলোচনা হবে আমার মনে হচ্ছে, বাকি আছে আরো কিছু আরে বাকি আছে, পরে আলোচনা করা যাবে। আলোচনা আবার আসবে। নিশ্চয় জয় নিশ্চয়। মা। এবার যারা উপস্থিত শ্রোতৃমণ্ডলী আছেন, তারা নিজেদের মোবাইল আনমিউট করে প্রশ্ন করতে পারেন। নমস্কার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম সবশেষে যে কথাটা বললেন যে আমাদের ভেতরে ঠাকুরের প্রকাশটা কম, এই প্রকাশটা বাড়ানোর জন্য বই পড়া দরকার। প্রচুর বই পড়ি, কিন্তু কোনো মতে ওই মানে ভেতরে যে কাম, ক্রোধ, লোভ, এইগুলো কিছুতেই যাচ্ছে না। মানে যতক্ষণ পড়ছি ততক্ষণ হয়তো একটু দমে থাকে, কিন্তু আবার সেই ফিরে আসে। এটাকে কিভাবে, মানে এগুলো যাওয়া মানেই তো ঠাকুরের প্রকাশটা বেশি পাওয়া, সেটা বুঝতে পেরেছি, কিন্তু এগুলো মানে যাবেটা কি করে, এইটাই আমার প্রশ্ন। এটা 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 একটা, আপনি ঠিকই বলেছেন। এটা এটা একটা লেখা আছে, খুব সুন্দর লেখা। সেই লেখাটা হচ্ছে বুদ্ধদেব বসু লিখেছিলেন একবার, বন্দির বন্দনা। সে বন্দির বন্দনায় উনি বলছেন আমরা প্রত্যেকে এখানে বন্দি। এবং এই যে আপনি বললেন, আপনি এই যে প্রশ্নটা, এটার সারমর্ম হচ্ছে আপনি ঊর্ধ্বগামী হতে চান, আপনার মন হচ্ছে ঊর্ধ্ব, কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক কারণে সেই ঊর্ধ্বগামী থেকে আপনাকে নিচে টেনে নামানো হয়।
সেটা বিভিন্ন কারণ, ভেরিয়াস রিজনস, এবং সেখানে আপনি কখনো কখনো বাধ্য হন। তো এইখান থেকে বেরোনোর আমার যা মনে হয় একমাত্র পথ হচ্ছে মায়ের জীবন পড়া, মায়ের মানে মায়ের জীবন পড়া 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্বামীজির জীবনও তাই, স্বামীজির লেখাগুলো বলছি না, স্বামীজির কর্মযোগ, রাজযোগ খুবই কঠিন তো, সে ওগুলো পড়ে তো ঠিক আছে, কিন্তু জীবন মানে আমি তো স্বামীজির জীবন পড়ে বারবার বিভিন্ন জায়গায় বিস্ফারিত হই। আমি যে একটা খুব একটা কথা বললাম এখানে, যে কথাটা তো বলা সম্ভব নয়, যেটা বললাম যে স্বামী আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব হয়তো বামাকে বাবা ত্রৈলঙ্গ স্বামীর মতন একজন যোগী হতেন। এ কথাটা যে বলি আমি, আমি ভারতবর্ষ বা পৃথিবীর ইতিহাসে যদিও খুব কম বিদ্যা, স্বামী বিবেকানন্দের মতন এমন মহামানব আমার মনে হয় পৃথিবীতে আসেনি। এবার কেন মহামানব? এত প্রেম, এত ভালোবাসা, এত কমপ্লিটনেস একটা মানুষের থাকতে পারে? মানে বারবার বিস্ফারিত হচ্ছি। তো আমার মনে হয় আপনার যে স্পেসিফিক কোয়েশ্চেন, মায়ের জীবনের কাহিনীগুলো সেগুলো পড়বেন, স্বামীজির যে জীবনের কাহিনীগুলো সেগুলো পড়বেন, নিজের মতনই পড়বেন, ওগুলো পড়বেন, ওগুলোতে ভাসবেন, এবং কিছু এক্সারসাইজ যদি করেন, যেমন মনে করেন যোগার যেগুলো ব্যায়াম আছে, যেগুলো মনকে শান্ত করে, যেগুলো সেইগুলো করবেন, তাহলে দেখবেন অনেকটা বেটার থাকবো, অনেকটা বেটার আমরা থাকতে পারি। যেগুলো যোগার প্রয়োজন, যোগা মানে যেগুলো মেডিটেশনে যেগুলো আছে, যেগুলো আমাদের যেমন আর্ট অফ লিভিং এর কিছু এক্সারসাইজ আছে যেগুলো, সেগুলো কাজের। সর্বধর্ম সমান না, আমাদের কাছে সবই সমান, আমাদের কাছে ঠাকুরের বাণী অনুযায়ী আমি শ্রী অরবিন্দ পড়বো, রবীন্দ্রনাথ পড়বো, আর্ট অফ লিভিং ও করবো, সবই করবো, আমার মধ্যে কোনো বাধ্যবাধকতা কিছু নেই, আমি রিজিড নই, তাই না? সো মায়ের বই যদি পড়েন এবং স্বামীজির যদি জীবন পড়েন, এবং ওগুলো আপনি কিছু কিছু ইমপ্লিমেন্ট করুন, কিছু মানে আপনার যেটা ব্যান্ডউইথ, আপনি কিছু দরিদ্র ছেলে মেয়েদের পড়ান, আপনার যেটা ক্যাপাসিটি সেটা করুন, সেটা করুন, সেটা করলে দেখবেন বিশ্বে। আর এখানেও একটি লাইন আছে, যাহার লাগি চক্ষু বুজে ভাসিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্ব জগৎ পরম। একজনের জন্যই কেঁদে ভাসিয়ে দিচ্ছে, আমার ছেলে, মা, বউ, অমুক তমুক হ্যান ত্যান, তার বাদেও পৃথিবীতে বা ভারতবর্ষে হাজার হাজার লোক আছে যে আপনার ভালোবাসা পাওয়ার জন্য উদগ্রীব। তাদেরকে যদি ভালোবাসেন আপনি নিজেও ফেঁসে যাবেন। মানে আপনি মানে আমি আমাকে নিজেকেও বলছি এই কথা। কত মানুষ যে এইগুলো করলে না আমরা ওই লাইফ থেকে অনেকটা সরে আসতে পারবো, আমাদের মধ্যে হিংস্রতা কম প্রকাশ পাবে, এবং আমার মনে হয় ল্যাভিশ লাইফ লিড করাটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। হ্যাঁ, ল্যাভিশ লিড লাইফ থেকে সাধারণ জীবন যাপনে থাকা, চিন্তা ভাবনা হবে অনেক উচ্চ ধরনের, স্বামীজির ইংলিশ পোয়েম পড়বো, স্বামীজির ইংলিশ লেখা পড়বো, সেগুলো ঠিক আছে, কিন্তু জীবন হবে অত্যন্ত সাধারণ। এবং আমার যদি প্রচুর বৃত্ত থাকে, সেই বৃত্ত আমার নয়, এই বৃত্ত আমার প্রচুর মানুষ আছে, তাদেরকে দিয়ে ভালো থাকবো। মানে নিজের জন্মদিন তো একটা হোটেলে আমি মনে করুন 2000 টাকার দামের একটা খাবার খেতেও যেতে পারি, আবার 2000 টাকা দিয়ে আমি মনে করুন কিছু বাচ্চা ছেলে মেয়েদের সঙ্গে সময় কাটাতে পারি। বিল্ডিং দ্য লাইফ ইজ ইন মাই হ্যান্ড, একটা জীবনকে কত সুন্দর করব এটা আমারই হাতে, এটা আমার মনে হয়। আপনি মায়ের বই পড়ুন, ঠাকুরের স্বামীজির বই পড়ুন। হ্যাঁ, তো শিবজ্ঞানে জীবসেবা বোঝা তো অত সোজা নয়। ওটা মনে হবে ওটা একটা বাণী, শিবজ্ঞানে। শিবজ্ঞানে আমি ভাবতে পারছি নাকি আমার বাড়ি যে কাজে লোক তাকে আমি শিবজ্ঞানে করতে পারছি? পাচ্ছি না তো, পাচ্ছি না তো। তো পাটা পেতে গেলে আপনাকে এই মায়ের বই বারবার পড়ে 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 পড়ে, এবং যে বইগুলো আমাকে উত্তেজিত করে সে বইগুলো পড়বো না, তাহলে দেখলে আমার অনেকটা ভালো লাগবে, এই আর কি। ঠিক আছে, নমস্কার। ধন্যবাদ। নিশ্চয়ই। প্রণাম নেবেন। হ্যাঁ, আমার নিশ্চয়ই। প্রশ্ন হলো, আমরা মন আর মুখ কিভাবে এক করতে পারি, এই সাধনাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। মুখে বলি আমরা, কিন্তু মনটা তেমন করতে পারি না। এটাও একটা, এটাও একটা কঠিনতম এক্সারসাইজ, কঠিনতম। মন আর মুখ কে এক করতে পেরেছে? কি এক করতে পেরেছে বলুন? মানে আমরা পরিচিত তিনজনের নাম জানি, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি। মন আর মুখ এক করা যায় কি? আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি। সেকেন্ড প্রেসিডেন্ট স্বামী শিবানন্দজি মহারাজ, যেহেতু আশ্রমে একটা নিয়ম আছে, বেলা 12টার সময় খাবার দেওয়া বন্ধ হয়ে যাবে, একজন ভিক্ষুক
তিনি বেলা 12টা বেজে 1 মিনিট না 2 মিনিট বাদে খাবার খেতে এসেছিলেন, মানে খাদ্য চাই। উনি নিয়মকে ফলো করেছিলেন, বেলা 12টার পর খেতে দেননি। এবং সেই দিনই বেলুড় মঠে আগুন লেগে গেছিল। পরে ওনার অনুশোচনা হয়েছিল যে আমি ওই ভিক্ষুকটার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলাম বলে এরম একটা ঘটনা ঘটলো। বইতে পড়া। তাহলে দেখুন মহামানব যিনি, মানে ওনারাও তো অনেক বড় উচ্চ স্তরের যোগী, তাঁরও ভুল হয়েছে। মন আর মুখ একমাত্র শ্রী শ্রী রামকৃষ্ণ দেবী করেছেন, এবং বিবেকানন্দ করেছেন, এবং আমাদের আরাধ্যা মা। হ্যাঁ, মায়েরও একটা ঘটনা আছে না, মা একবার কাকে দাদা, সেটা একটা ঘটনা, দুর্ঘটনার ফলে এরম ঘটতে যাচ্ছিল, সেই জন্য মাকে ওই রুদ্র রূপ নিতে হয়েছিল। তো সেটা তো মানে মন আর মুখ করা নট ইজি। মন আর মুখ এক, মানে যদি মানে ওই ওই একই রকম, মানে যদি স্বামীজি এবং ঠাকুরের বইগুলো আমরা ভালোবেসে পড়ি, শুধু এই মঠ আর মিশনে গেলাম, ওই ঠাকুরের প্রসাদ প্রসাদ খেলাম, কিন্তু আহ সেটা আমি এবং আর একটা অপ্রিয় কথা বলি, আমি বিভিন্ন মিশনে যাই বিভিন্ন জায়গায়। আমার খুব খারাপ লাগে যে প্রথম দিকে যে আমি একটু অবাকই হতাম, আমি ভাবতাম সবাই আমার সঙ্গে স্বামী প্রেমানন্দজি আলোচনা করবে, সারদা, কেউই অপ্রিয় সত্য কথা কেউই আলোচনা করে না। বিভিন্ন গল্প, বিভিন্ন পলিটিক্যাল যে কম্পিটিশন আছে তার ডিসকাশন হয়, অন্যরকম প্রবলেম নিয়ে ডিসকাশন হয়। ঠাকুরের নিয়ে বা স্বামীজির যে 16 জন পার্শ্বদ তাদের নিয়ে আলোচনা, মানে তার মধ্যে বিভোর হয়ে থাকা, সে বিভোর হয়ে থাকাটা আমি দেখতে পাই না। সুতরাং মিশনে গেলে আমাদের মনে হয় আমাদের এইগুলো নিয়েই থাকা উচিত। মিশনে গেলাম, এগুলো নিয়েই পড়াশোনা, ভালোবেসে পড়বো, ভালোবেসেই মায়ের কথা আলোচনা করব, স্বামী প্রেমানন্দজি আলোচনা করবো, স্বামীজি, এগুলো নিয়েই তো জীবন, এগুলো নিয়েই তো জীবন, আমার তো তাই মনে হয়। কিন্তু মানে সেগুলো আমরা কম, মন আর মুখ এক, মানে ওই দিকে ততটা এগোবো। এই কয়েকদিন আগে পেপারে একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, টুয়ার্ডস দা সোনার বাংলা, একটা লেখা ছিল, নতুন নিউ গভর্নমেন্ট এসে, মানে টুয়ার্ডস মানে ওই দিকে যেতে চায়। তো আমরা টুয়ার্ডস মন মুখ করতে পারবো যদি এগুলো আমরা করতে পারি, বাট অ্যাবসলিউট মন মুখ করা দুঃসাধ্য কঠিন, দুঃসাধ্য কঠিন। হ্যাঁ, এটা তো খুব সমস্যার ব্যাপার। আমরা সারা জীবন, কারোর আমাদের বয়স অনেকের হয়েছে, আমার নিজের বয়স 60-এর পর, কিন্তু দেখেছি প্রতি মুহূর্তে মনে হয় আমরা অভিনয় করছি। এটা তো খুব বেদনাদায়ক ব্যাপার। হ্যাঁ, এটা 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 স্বামীজির ওই যে স্বামীজির বয়সকালে যে কবিতা, উনি বয়সকালে, মানে সরি, বয়সকালে নয়, শরীর ত্যাগের আগে যে কবিতা, সেই সখার প্রতি, যেটা বহুরূপে সমগ্র, সেই কবিতাতে বলে প্রত্যেকটা সম্পর্ক স্বার্থপূর্ণ, অল রিলেশনশিপস আর দ্য উইথ দ্য ফুল অফ দ্য, মানে স্বার্থ, প্রত্যেকটা, সে তো অভিনয়, তো অভিনয়, একেবারেই অভিনয়, বুঝতে পারা যায়। এবং যখন শেষের দিকে আস্তে আস্তে রিলেশন গুলো কেটে কেটে যায়, মানে ছানা কাটার মতন কেটে যায়। একটা সময় এটা ছিল ঘনীভূত চিত্র, আস্তে দেখবেন সমস্ত আইল্যান্ড হয়ে গেল। তখন এর দোষ হচ্ছে, ওর দোষ হচ্ছে, ও তার দোষ হচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, কে বলতে পারে ভুলে যা ভাই, কাহার সঙ্গে কতটুকু তফাৎ হলো, ভুলে যা ভাই, মানে আমি কম খেলাম আর তুই বেশি খেলি, এটা ভুলে যা, কি আছে, ডাজন্ট ম্যাটার। তুই একটা আধখানা পান্তুয়া খেলি, ও একটা দুখানা পান্তুয়া খেলে, কি যায় আসে? তো সেই ভাবনাটা যদি আমরা করি খুব ভালো, অথবা তুমি অধম হলে আমি উত্তম না হইবে, এই ভাবনাগুলো হচ্ছে ইউনিক। কিন্তু এখন বলে ওসব ছাড়ুন, ওসব পুরোনো দিনের কথা, সব ভেবে কি, কিন্তু ওই পুরো ওল্ড ইজ গোল্ড, ওটাই আমাদের ভাবা উচিত। মানে বাজারে যেটা চলছে সেটা নয়, এটাই ভাবা উচিত। ওল্ড ইজ গোল্ড। আজকে যেমন আজ মিশনে গেছিলাম, এখানে একটা দীক্ষার অনুষ্ঠান ছিল, সেখানে এসব গান টান নিয়ে আলোচনা বলছে, এখন গান হচ্ছে টাকা, মানি। মানি, মানে সত্যি তো, মানির রিয়েলি এত প্রয়োজন? মানি এটা কত লাগে বলুন না, 15-20 হাজার টাকা। আমরা এখানে সবাই প্রতিদিন রাত্রিবেলা আজকে একই খাবার খাবো, তাই না? প্রত্যেকেই কি খাবো, ডাল আর রুটি বা একটা সবজি তরকারি, এটাই তো খাদ্য, আর তো কিছু নয়। এটাই তো খাবো আমরা সবাই। আর তার জন্য কত টাকা লাগে, 15-20, তাহলে লোকে লাখ লাখ কোটি কোটি টাকার পেছনে ছুটছে কেন? এত পেপারে বিভিন্ন রকম ইনফরমেশন বেরোচ্ছে কেন ভাই? বিকজ মানুষ মূর্খ, মানুষ মূর্খ, কেন এই টাকা সে যে নিয়ে কিছুই করতে পারবে না। আমরা এটা ভাবি না, বুঝি না, খালি টাকার পেছনে ছুটছি। হ্যাঁ, কুড়িখানা ইলেকট্রনিক গেজেটস,
13খানা কম্পিউটার, 14খানা মোবাইল ফোন, হ্যাঁ। আজ এই তার ফলে কিছুদিন বাদে আমরা ক্লান্ত হয়ে পড়ি, ক্লান্ত হয়ে পড়ি, তাই না? ক্লান্ত। আপনি দেখুন আনন্দ কত রকম আছে, 30 মিনিটের আনন্দ আছে। একটা মনে করুন একটা ভালো পিজার স্লাইস খাইলেন, বাহ অসাধারণ পিজা, বিউটিফুল খেতে, ওই আনন্দটা 30 মিনিট থাকে। একটা মনে করুন একটা সিনেমা দেখলেন, একটা ধুরন্ধর বলে একটা সিনেমা বেরিয়েছে, ওটা দেখলেন, বাহ দারুণ সিনেমা, 4 ঘন্টা আনন্দ পেলেন। একটা আইপিএল ক্রিকেট ম্যাচ যদি দেখি, আনন্দ কত, 8 ঘন্টার। ইন্ডিয়া দারুণ খেলে পাকিস্তানকে হারালো, হয়ে গেল দারুণ। একটা দামি চাকরি, গুগল মাইক্রোসফটের চাকরি পেয়েছি, হ্যাঁ বাহ, 3 দিনের আনন্দ, তারপর মোনোটোনাস হয়ে যাবে। কিন্তু যে আনন্দ সবসময় রয়ে যায় সেটা হচ্ছে নিঃস্বার্থ প্রেম। নিঃস্বার্থ প্রেম, এই নিঃস্বার্থ প্রেমের কথাই স্বামীজি বলছেন বারবার, বহু রূপে। ভেবে দেখুন, উনি তো বুদ্ধিমান মানুষ, উনি কেন সবকিছু ছেড়ে চলে গেলেন? উনিও তো বিরাট বিত্তবান পরিবারের মানুষ, অত জ্ঞানী, গোটা বিশ্বকে মানে যেখানে যাচ্ছে সেখানেই মানে অসাধারণ মানে অ্যাকসেপ্টেবিলিটি। উনি দেখলেন এগুলো ভেক, অল রিলেশনস আর টেম্পোরারি। এগুলো আপনি অন্য কাউকে বোঝাতে জানেন, ছাড়ো সব বাজে কথা, ওসব বইয়ের মধ্যে লেখা আছে। কিন্তু এটা ঘটনা তো, অল রিলেশনস আর টেম্পোরারি, প্রত্যেকটা স্বার্থপূর্ণ সম্পর্ক। পিতা পুত্রে নাহিদে স্থান, স্বার্থ স্বার্থ সদা এই রব, এটা কোথা শান্তির আকার, সাক্ষাৎ নরক স্বর্গময়। কে বা পারে ছাড়িতে সংসার, কর্মপাশ বলে বাঁধা যার, কৃতদাস বলো, আমরা সব কৃতদাস। এই বুড়ো বয়সেও অফিস যাচ্ছি, টাকার দরকার না থাকলেও যাচ্ছি, তাই না? কৃতদাস বলো কোথা যায়, কি যাবে? ঠিক আছে, প্রণাম। ধন্যবাদ। এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন শ্রী মঙ্গল কুমার পুরকাইত মহাশয়। স্যার আমি একটা কথা বলতাম স্যার। বলছি, আপনি বললেন স্বামীজি না থাকলে ঠাকুরের এত হতো না। আবার স্বামীজি কিন্তু বলছেন যে ঠাকুর যদি চাইতেন এক মুঠো, মায়ের কথা বলছেন, এক মুঠো ধুলো থেকে লক্ষ লক্ষ বিবেকানন্দ তৈরি করতে পারতেন। ঠিক তাহলে ঠিক এটা কি? ঠিক ঠিক ঠিক, আপনি ঠিক বলেছেন তো। আমি বললাম এই কথাটা অনেক আস্পর্ধা ভরে বললাম এটা, আপনি ইউ আর রাইট, 100। কিন্তু আপনি উল্টো দিকটা ভেবে দেখুন, আজকে যদি স্বামী বিবেকানন্দ, আজকে দেখুন আপনি, এগুলো অ্যানালিসিস করা ঠিক না, এই অ্যানালিসিস গুলো ঠিক না, বাট হোয়াট ইউ সেড অ্যাবসলিউটলি কারেক্ট। ঠিক আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, নিশ্চয়ই। নমস্কার। নমস্কার। কি বলে ধন্যবাদ জানাবো, ভাষা নেই। এত সুন্দরভাবে প্রেজেন্টেশন, এবং এই কবিতার জাগ্রত দেবতায় কবিতার ভিতরের মধ্যে ঢুকে কবিতা কথা থেকে সেটা প্রতিমাতে রূপান্তরিত হয়েছে, এবং মৃন্ময়ী থেকে চিন্ময়ীতে রূপান্তরিত হয়েছে। তাই আপনার এই কথা দিয়ে আমি একটু সুন্দর একটু ছোট্ট একটা জিনিস লিখেছি, সেটা সঙ্গে সঙ্গে মনে হয়েছে, সেটা দিয়ে আপনাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। নাই নাই বলো তুমি, আমি জানি আছে, অন্তরে বাইরে নিত্য যে বিরাজে, শক্তি তার দেয় মোরে তোমারে সবারে, ভুলি তারে মায়ার আবেশে, ওরা ছুটে দেশ ও বিদেশে, আমি তারে অনুভবী অসংখ্য মুহূর্তে, আলো দেয় কত আলো দেয়, বোঝে না ওরা কেমনে বোঝাই সবারে, শক্তি তার অনন্ত রূপে অনন্ত কাল ধরে প্রকাশিত, কম বেশি কেহ কেহ রহে যথা ভাব, সখামোর আরো দাও আরো দাও আরো দাও আলো, আধার জাগ সরে, তোমারে দেখিতে দাও নানা রূপে নানা জনে জনে, মৃন্ময়ী চিন্ময়ী রূপী, এসো এসো সবার অন্তরে, চোখ খুলে চোখ মুদে। নমস্কার যারা বিভিন্নভাবে অংশগ্রহণ করলেন, আর আমাদের শ্রদ্ধেয় বক্তা তার জাদুকরী ভাষা, কণ্ঠ এবং গভীরতা দিয়ে ঠাকুরের মহিমাময় সেই আবেশ দিয়ে এবং তার পরশ দিয়ে আমাদের যেভাবে মুগ্ধ করলেন, আমরা সত্যি কৃতজ্ঞ এবং আপ্লুত। এবং এই সঙ্গে সঙ্গে আজকে যারা বিভিন্নভাবে অংশগ্রহণ করলেন সকলকে ধন্যবাদ জানাই, মায়েদের গ্রুপে এবং আমাদের ভাইদের গ্রুপে সকলকে কৃতজ্ঞতা জানাই।
জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। নমস্কার। এখন সমাপ্তি সঙ্গীত ও জয়দান করবে আমাদের যুব সৈনিক শ্রী জয়দীপ সেনগুপ্ত। জয় ঠাকুর, প্রণাম। রাজরাজেশ্বর দেখা দাও, রাজরাজেশ্বর দেখা দাও, করুণা ভিখারি আমি, করুণা নয়নে চাও, করুণা ভিখারি আমি, করুণা নয়নে চাও, রাজরাজেশ্বর দেখা দাও, রাজরাজেশ্বর দেখা দাও, চরণে স্বর্গদান হয়ে আছি এই প্রাণ, চরণে উৎসর্গদান করিয়াছি এই প্রাণ, সংসার কুণ্ডে ভরসি গিয়াছে তাও, চরণে উৎসর্গদান করিয়াছি এই প্রাণ, সংসার কুণ্ডে ভরতি গিয়াছে তা, রাজরাজেশ্বর দেখা দাও, রাজরাজেশ্বর দেখা দাও, পুরুষ কলম্বে ভরা অগণিত এ হৃদয়, পুরুষ কলম্বে ভরা অগণিত এ হৃদয়, মনি মুগ্ধ মিত প্রায় হয়ে আছি দয়াময়, কলুষ কলম্বে ভরা অবহিত এ হৃদয়, মণিমোহ মৃত প্রায় হয়েছি দয়াময়, ইতন জীবনী দানে শোধন করিয়াল, তোর শোধন করিয়াল, রাজরাজেশ্বর দেখা দাও, রাজরাজেশ্বর দেখা দাও, করুণা ভিখারি আমি, করুণা নয়নে চাও, করুণা ভিখারি আমি, করুণা নয়নে চাও, রাজরাজেশ্বর দেখা দাও, রাজরাজেশ্বর, রাজরাজেশ্বর, রাজরাজেশ্বর দেখা দাও। ধন্যবাদ। জয় ঠাকুর, জানো আমাদের অনুষ্ঠান श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय,
जय जल्पेश्वर महादेव की जय। जय गंगा माई की जय। जय भक्तवत्सल भगवान की जय। श्री राम कृष्णाय अर्पणमस्तु। जय ठाकुर, जय माँ, जय स्वामी जी। ভুল ত্রুটি মার্জনা করব। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো।